সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি নেবে ৪৮ জন। আসসালামু আলাইকুম। ইজি জব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য একটি গভর্নমেন্ট জব সার্কুলার যা দিচ্ছে সুপ্রিম কোর্ট। আপনি যদি এই মুহূর্তে অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তাহলে বলবো এই সার্কুলারটিতে আবেদন করে ফেলবেন। সার্কুলারটিতে আবেদন করতে হলে কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি। রিসেন্টলি ইজি জব ওয়েবসাইটে অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। সেখানে এসে অনেক জব সার্কুলার দেখে আবেদন করতে পারেন যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ হয়ে যায়। তাই বলবো এই সার্কুলারটি সমস্ত দেখে নেবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেবো অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত। এই মুহূর্তে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এবং এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে বলবো পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। চলুন এখানে কি রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি, দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর পর্যন্ত। তাই সমস্ত ভিডিওটি দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি 4টি পদে বিভিন্ন গ্রেডে 48 জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 2রা ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী 17ই ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, তবে অনলাইন ভিত্তিতে অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। এই সার্কুলারটি যখন থেকে আপনাদের জন্য পাবলিশড হবে অর্থাৎ 2রা ডিসেম্বর থেকে যখন শুরু হয়ে যাবে অনলাইনে আবেদন তখন থেকে অ্যাপ্লাই প্রসিডিউর শুরু করে দিবেন। কারণ দেরি করবেন না, সময় আছে বলে ওয়েট করবেন না। সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠানের নাম, 4টি পদে লোক নিয়োগ নিচ্ছেন 48 জন। তাছাড়া এখানে পদের নাম থাকছে অফিস সহকারী, পদের সংখ্যা থাকছে 35টি। স্যালারি প্রোভাইড করছেন 9,300 থেকে 22,490 টাকা গ্রেড 16 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা নিচ্ছেন এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। পদের নাম মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, পদের সংখ্যা নিচ্ছে 6টি। স্যালারি প্রোভাইড করছে 9,300 থেকে 22,490 টাকা গ্রেড 16 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা এখানেও এইচএসসি বা সমান পরীক্ষার্থী উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তাতে মেন সার্কুলার থেকে আরও ডিটেলস ইনফরমেশন। পদের নাম থাকছে ড্রাইভার, পদের সংখ্যা থাকছে 2টি। স্যালারি প্রোভাইড করছে 9,300 থেকে 22,490 টাকা গ্রেড 16 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা মধ্যে থাকছে অষ্টম শ্রেণীর পাস, বৈধ লাইসেন্সধারী ও 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। পদের নাম সুইপার, পরিচ্ছন্নতা কর্মী। তাছাড়া পদের সংখ্যা থাকছে 5টি। স্যালারি দিচ্ছে 8,250 থেকে 20,010 টাকা গ্রেড 20 অনুযায়ী। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণীর পাস। চাকরির ধরন অস্থায়ী, প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন। কর্মক্ষেত্র থাকছে সুপ্রিম কোর্টে। আবেদন ফি কিভাবে প্রোভাইড করবেন? পরীক্ষায় ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা এবং 4 নং পদের জন্য সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা SMS এর মাধ্যমে জমা দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন তাদের মেন সার্কুলার থেকে। আর তাদের মেন সার্কুলারটি আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করব, যাতে করে সেখান থেকে আপনি সমস্ত ডিটেলস ইনফরমেশন দেখে আবেদন করতে পারেন। আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। আমি আবেদনের লিঙ্কটিও দিয়ে দিব আপনাদের জন্য। আবেদনের শেষ সময় থাকছে 17 ডিসেম্বর 2024। আমি আবারও বলছি সময় আছে বলে ওয়েট করবেন না, এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই প্রসিডিউর কিভাবে এবং তাদের মেন সার্কুলারটি। এটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ঢাকা সাধারণ সংস্থাপন শাখার এই সার্কুলারটি তারা প্রোভাইড করেছিল। এখানে তাদের ওয়েবসাইট হচ্ছে www.supremcourt.gov.bd। নিয়োগ বিজ্ঞপ্তিতে যা বলা ছিল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্যপদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নির্বর্ণিত শর্তাবলী সাপেক্ষে উক্ত পদগুলোর নিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই জব সম্পর্কে ডিটেলস আপনাদের এখন বলে দিয়েছি, অর্থাৎ এই পদের নাম, পদের সংখ্যা, জাতীয় বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ডিটেলস অলরেডি জানিয়ে দিয়েছি। শর্তাবলীর মধ্যে যা থাকছে তা একটু এখন আপনাদের জানিয়ে দিচ্ছি। বলা হয়েছে দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখ 17/12/2024 খ্রিস্টাব্দ। প্রার্থীর বয়স সীমা হতে হবে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সম্মতিতে আবেদন করতে হবে এবং সংক্রান্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিবেকীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এই লিঙ্কটি কপি করে ওয়েবসাইটে সার্চ করলে আপনার আবেদনের লিঙ্কটি চলে আসবে এবং আমি আপনাদের জন্য আবেদন লিঙ্কটি প্রোভাইড করব। তাছাড়া কিভাবে আবেদন করবেন অনলাইনে সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে। তাছাড়া অনলাইনে আবেদনপত্র পূরণের ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 2 ডিসেম্বর 2024 সকাল 10টার পর থেকে শুরু এবং আবেদন শেষ তারিখ হচ্ছে 16 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত। তো এখানে আবেদন পদ্ধতি, এখানে ডিটেলস দেওয়া আছে। আমি আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড করব।
এই লিঙ্কের মাধ্যমে এসে আরও ডিটেলস দেখে কিভাবে আবেদন করবেন, আবেদনের পদ্ধতি অর্থাৎ SMS এর মাধ্যমে কিভাবে পরীক্ষার ফি প্রোভাইড করবেন, সমস্ত ডিটেলস দেওয়া আছে। আশা করি অবশ্যই বুঝতে পারবেন। তাছাড়া যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে ভালো একটা কম্পিউটার দোকান যাবেন, যেখান থেকে সবসময় গভর্নমেন্ট জব বা জব সার্কুলারের জন্য তারা আবেদন করে থাকেন, সেখান থেকে আবেদন করে ফেলবেন। বিশেষ দ্রষ্টব্যের মধ্যে যা থাকছে, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অশুদ্ধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া এখানে যা থাকছে, অর্থাৎ আপনি এই জবের জন্য অ্যাপ্লাই করতে যা যা কাগজপত্র লাগবে তা এখন আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি এবং অবশ্যই এই কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, যাতে করে আপনাদের কোনো কাগজপত্র মিসিং না হয়ে যায়। তো চলুন জানিয়ে দিচ্ছি। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ সঙ্গে রাখতে হবে। কোটা সমর্থনের মূল কাগজাদি সঙ্গে রাখতে হবে। তাছাড়া প্রার্থীর যে ইউনিয়ন পরিষদ এবং বাসিন্দা, সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র সঙ্গে রাখতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদের সত্যায়িত অনুলিপি সঙ্গে রাখবেন। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, অ্যাপ্লিক্যান্ট কপি ফটোকপি করে সঙ্গে রাখবেন। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। অর্থাৎ আরও কিছু জানতে চাইলে এই জব সম্পর্কে জানতে চাইলে সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে আমি যা আপনাদের জানিয়ে দিয়েছিলাম সেই ওয়েবসাইটে এসে ডিটেলস দেখে নেবেন। তাছাড়া নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। তো চলুন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই প্রসিডিউর, আমি আপনাদেরকে যে লিঙ্কটি প্রোভাইড করব সেই লিঙ্কে এসে ক্লিক করলে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ এখানে চলে আসবেন। এখানে হাইকোর্ট রিভিশন সার্কুলার 2024টা যা থাকছে, আর এটা হচ্ছে প্রিভিয়াস সার্কুলার যা অলরেডি চলে গেছে। তো এখানে অনগোয়িং সার্কুলারে ক্লিক করবেন। অনলাইন সার্কুলারে ক্লিক করার পরে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশে এখানে চলে আসবেন। তো এখানে চলে আসলে অ্যাপ্লিকেশন স্টার্ট অর্থাৎ 2রা ডিসেম্বর থেকে শুরু হবে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন রয়েছে 17/12/2024 বিকাল 5টা পর্যন্ত। যেহেতু এখনো অ্যাপ্লিকেশন ফর্ম আসেনি, তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আসে আপনি সার্কুলারতে আবেদন করতে পারছেন, অর্থাৎ এখনো স্টার্ট হয়নি, তাই এখানে অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন 2রা ডিসেম্বর 10 AM। ডিসেম্বরের 2 তারিখ থেকে শুরু হবে, তাই ডিসেম্বরের 2 তারিখে এসে আপনি আবেদন করবেন। তো এভাবে সমস্ত ডিটেলস দিয়েছি, আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন। আবেদন করতেও পারবেন ইনশাআল্লাহ। এর সাথে বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্যই রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি। আশা করি সমস্ত ডিটেলস বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যান্সার করবো ইনশাআল্লাহ। অ্যাপ্লাই লিঙ্ক যদি খুঁজে না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, সেখানে আমি আপনাদের জন্য প্রোভাইড করবো ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, আমি আপনাদের জন্য আবারও হাজির হচ্ছি জব সার্কুলার নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।